খুলনা রেল স্টেশনে ডিজিটাল বিলবোর্ডের স্কুলিংয়ে আপত্তিকর লেখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় ছাত্র জনতা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। শনিবার রাতে খুলনা রেল স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় ছাত্র জনতা জানান, খুলনা রেল স্টেশনে ডিজিটাল বিলবোর্ডের স্কুলিংয়ে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে, এমন একটি লেখা প্রকাশ করা হয়। এটি দেখার পরে স্থানীয় ছাত্র জনতা খুলনা রেল স্টেশনে অবস্থান নেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়। একই সাথে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মোহাম্মদ আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। আমরা সন্ধ্যা থেকে একটা মেসেজ পেলাম, এখানে যে ডিজিটাল যে স্ক্রলিং আছে ওখানে একটা বাজে একটা লেখা আসতেছিল। তো এই প্রেক্ষিতে আমরা এখানে আসার আগে দেখি এটা বন্ধ হয়ে গেছে। স্টেশনের যে কর্তৃপক্ষ আছে তারা বন্ধ করে ফেলছে। এখানে লেখা ছিল যে ছাত্রলীগ আবার আসবে, ভয়ঙ্কর রূপে আসবে এবং শেখ হাসিনা আবার আসবে, এরকম একটা মেসেজ ছিল। তো আমরা এটা ভিডিওটা আমরা পাই, আমরা সিনিয়র সাথে কথা বলি। ইন দ্য মেন টাইম ওই যে ছেলেটা এটা কন্ট্রোল করে যে অ্যাপসের মাধ্যমে, সেই ছেলেটা ওর নাম হলো আসলাম হোসেন। এই লোকটাকে স্থানীয় যে ট্রেনে যারা রেল স্টেশনের কর্তৃপক্ষ তাকে আটকানোর প্রেক্ষিতে আমরা আসার পর ওই লোকটাকে আমরা হস্তগত করি। এটা অত্যন্ত টেকনোলজির বিষয়, এটা তদন্তে আরো ডিটেলস আসবে। আমরা আপাতত তাকে আমাদের পুলিশ হেফাজতে নিচ্ছি। আর এই সংক্রান্তে আমরা একটা রেগুলার মামলা নেব। যেখানে মানুষ ট্রেনের যাওয়া আসা ইত্যাদি এই সমস্ত বিষয় জানতে পারে, সেখানে লেখা হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আবার বিলের দেশে ফিরে আসছে এবং শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরে আসবে। যেটা একটা সরকারি প্রতিষ্ঠান, রেল স্টেশনে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাওয়া এবং আসা যাওয়া করে, সেখানে এই ধরনের একটি ভিডিও ক্লিপ এবং এইখানে একটা ছাড়া হয়েছে। আমরা এই রেল স্টেশন ঘেরাও করেছি এবং তারা যেখানে যে কাজটি করেছে এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলেছেন, নাসিরউদ্দিন তার নাম বলেছে। আমরা এখানে ডিজি ভাই বসে আছে, তাদেরকে দিয়ে দিয়েছি এবং আমরা যে কাজটি করেছেন তাকে পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।